নমস্কার। আজ আমরা কথা বলবো ডাব্লিউবিসিএস এর অপশনাল সাবজেক্ট কিভাবে চয়েস করা যেতে পারে। তার কারণ হচ্ছে যে এই জায়গাটায় অনেক ছাত্রছাত্রী ভুল করে ফেলে। কি কি ভুল করে ফেলে এবং কেন ভুল করে সেই বিষয়গুলো প্রথমে দেখব। তারপরে কোন উপায়ে ভাবে সিদ্ধান্ত নিলে, কিভাবে সিদ্ধান্ত নিলে ভুলটা না হওয়ার সম্ভাবনা খুব কম, সেটাকে আমরা দেখতে পাবো। যেমন প্রথমত যেই ভুলগুলো তোমরা করো বা অনেকেই করে ফেলে সেটা দেখো যে কোন সাবজেক্টটা বেসিক স্কোরিং। অনেকে বলে অ্যানথ্রোপোলজি, সোশিওলজি খুব বেশি স্কোরিং। আর যেটা ভুল হয় যে কোন সাবজেক্টটা প্রিলিমস মেন্স এতে অনেক বেশি মার্কস আছে। যেমন হিস্ট্রি, তোমরা জানো যে হিস্ট্রি সব জায়গাতেই মার্জ হয়েছে, তাহলে সেই হিস্ট্রির জায়গাটা অনেক সময় ধরা হয়। আর একটা হচ্ছে ভুল যেটা হয় যে আমার বন্ধু এটা নিচ্ছে তাহলে আমিও এটা নিয়ে ফেললাম, আমার সহপাঠী এটা করছে আমিও করে ফেললাম, বা টিচার কোনো কিছু একটা বলেছেন, শিক্ষক একটা বলেছেন, সেটা নিয়ে নিয়ে ফেললাম। এই জায়গাগুলো কিন্তু ভুল হয়ে যায়। দেখো যে আমি বলবো না যে স্কোরিংটা দেখবে না, দেখবে অবশ্যই, বা এটাও বলবো না যে মার্জ হচ্ছে সেটাও নয়, সেটাও দেখতে হবে। বাট মেন প্যারামিটার কোনগুলো হওয়া উচিত, না মেন প্যারামিটার যেগুলো হওয়া উচিত, যেই বিষয়গুলোকে তুমি দেখে অপশনাল সাবজেক্ট চয়েস করবে, সেটা দেখে নাও, একটু ভালো করে শুনে নাও অ্যাট ফার্স্ট যে সেই সাবজেক্টটাতে তোমার ইন্টারেস্ট আছে কিনা, পড়তে তোমার ভালো লাগে কিনা। মনে করো যে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছো, এরপরে তুমি যে নিলে হয়তো অ্যানথ্রোপোলজির মতো একটা সাবজেক্ট, দেখছো যে খুব স্কোরিং, তাহলে এটা নিই। যদি তোমার পছন্দ হয়, ভালো লাগে, পড়ে সিলেবাস দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি নিতে পারো। বাট আমি বলবো যে সেটার অবশ্যই ইন্টারেস্ট প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে হচ্ছে নিজের স্ট্রিমে যেটা তুমি পড়াশোনা করে এসছো কিছুটা হলেও, সেটা হলে বেটার হয়। তাহলে অবশ্যই নাম্বার ওয়ান হচ্ছে ইন্টারেস্ট ম্যাটার করে। নাম্বার টু, কতটা মার্চ হচ্ছে। ওই যে হিস্ট্রি বলা হয় না, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এগুলো তো অবশ্যই আছে প্রিলিমসে মেন্সে। তাহলে অপশনাল সাবজেক্ট যদি হয় তাহলে অনেকটা সুবিধা পাওয়া যায় প্রিলিমস ও মেন্সেও। অবশ্যই সেটা হতে পারে, কিন্তু এমন নয় যে তোমার ইন্টারেস্ট নেই তার সত্ত্বেও, হয়তো তোমার ইতিহাসে খুব একটা বেশি ইন্টারেস্ট নেই, তার সত্ত্বেও তুমি অপশনাল সাবজেক্ট রেখে ফেলছো শুধুমাত্র এই সাবজেক্টগুলো, এই পেপারগুলোতে ওয়েটেজ আছে বলে। এমনটা করবে না। তাহলে ইন্টারেস্ট দেখার পরে অবশ্যই মার্চ দেখবে। সেক্ষেত্রে হিস্ট্রি একটা ভালো অপশনাল হতে পারে, জিওগ্রাফি হতে পারে, পিএসআইআর পলিটি হতে পারে, আর হতে পারে ইকোনমিক্স হতে পারে। এছাড়া যে কোনো কিছু, সেটা হতে পারে অ্যানথ্রোপোলজি, আমার অ্যানথ্রোপোলজির কোনো সমস্যা নেই, সোশিওলজি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো যে অবশ্যই ইন্টারেস্ট দেখে তারপর, একদম না বুঝে। আমি সব থেকে যেই ভুলটা করতে দেখেছি অনেক ছাত্রছাত্রীদের, যে পরীক্ষার সময়ে ফর্ম ফিল আপের সময়ে আগে সে দিয়ে চলে এসছে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট, তারপরে সেটা নিয়ে পড়াশোনা করছে। এমনটা কেউ করবে না। এমনটা করে খুব একটা ভালো ফলাফল করাই যায় না, সিলেকশন তো দূরের কথা। তাহলে অতি অবশ্যই তুমি যখন থেকে স্টার্ট করছো প্রিপারেশন, যে হ্যাঁ আমি সামনের প্রিলিমসটা খুব ভালো করে দেবো, সামনের বছরের পরীক্ষাটা, সামনে যেটা আসছে সেই পরীক্ষাটা খুব ভালো করে দেবো, সিরিয়াসভাবে দেবো, এটা আমার সব থেকে বেস্ট অ্যাটেম্প্ট হবে, তাহলে তুমি অপশনাল সাবজেক্টটা কিন্তু এখন থেকে চয়েস করে নাও, সিলেক্ট করে নাও, এবং সেটা নিয়ে তুমি পড়াশোনা করতে থাকো। কারণ অপশনাল তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে, সেখানে তো 2-4 দিনের প্রিপারেশন নিলে হবে না, 1 মাস 2 মাসও হবে না। একটা অপশনালের প্রিপারেশন ঠিকঠাকভাবে নিতে গেলে মিনিমাম 4 থেকে 5 মাস 6 মাস, তবে অপশনালের ভালো প্রিপারেশন হয়। এবারে অপশনাল তুমি কি কি নিতে পারো দেখো, পিএসসি তোমাকে অনেক রকম অপশনাল দিচ্ছে, একদম কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ থেকে শুরু করে বাংলা, ইংরাজি, সাহিত্য, লিটারেচার সমস্ত কিছু দিচ্ছে। এখানে পিএসআইআর থেকে শুরু করে ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, অনেক কিছু সাবজেক্ট, অপশন অনেক কিছু আছে। কিন্তু অপশনটা বড় কথা নয়, যেটা বিষয় হচ্ছে যে তুমি কোন কোন বিষয়গুলোকে দেখছো, কোন কোন পদ্ধতি অবলম্বন করে, কোন কোন প্যারামিটার অবলম্বন করে তুমি সেটাকে সিলেক্ট করছো। আর অপশনাল কিন্তু বারবার মনে রাখবে যে অপশনাল কিন্তু স্থির করে দেয় যে কার সিলেকশন হবে আর কার হবে না, বিকজ 400 মার্কস, 400 নাম্বার ডাব্লিউবিসিএস এ। তো সেক্ষেত্রে অপশনালের জন্য একটা ডেপথ থাকা প্রয়োজন। আমি বলবো না যে তোমার সেটা গ্র্যাজুয়েশনে থাকলে তুমি সেটাই করবে, এমন নয়, বাট অপশনালটাকে ভালো করে পড়তে হবে। আর যদি এবারে বলবো যে যদি হিস্ট্রি, জিওগ্রাফি এই সাবজেক্টগুলোকে তুমি রাখতে পারো, বা পিএসআই পলিটিক্যাল সায়েন্স যদি রাখতে চাও, তাহলে কিন্তু বেটার। এই যে বেটার মানে আমি বললাম বলে বেটার এমন নয়, কেন বেটার না, এখানে তুমি একটা প্রিলিমস ও মেন্সে জেনারেল স্টাডিজে একটা তুমি সুযোগ সুবিধা পাচ্ছ, যেটা ওখানে পড়ছো তার জন্য এখানেও পড়াশোনা হয়ে যাচ্ছে।
এবারে অপশনালের প্রিপারেশনটা নেবে কিভাবে? না, অপশনালের প্রিপারেশন অতি অবশ্যই ক্লাস করার চেষ্টা করো অথবা স্ট্যান্ডার্ড বুক পড়ার চেষ্টা করো। স্ট্যান্ডার্ড বুক যেমন কি হতে পারে সেটা দেখো, প্রত্যেক সাবজেক্টের জন্য তো আলাদা আলাদা। এখন আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ধরে ধরে বলতে গেলে সময়ও নিশ্চয়ই হবে না বা বলা সম্ভব নয়, একটা ভিডিওর মধ্যে একটা কন্টেন্টের মধ্যে সেটা করা সম্ভব নয়। আমি তোমাকে যেটা বলতে পারি যে কি করবে সেটা প্রত্যেক অপশনালের ক্ষেত্রেই এক, না স্ট্যান্ডার্ড বুক পড়ো অবশ্যই, আর তার সঙ্গে সঙ্গে নোটস মেকিং ইজ মোর ইম্পর্টেন্ট ফর ইওর অপশনাল সাবজেক্ট। বিকজ নোটস যদি না থাকে তাহলে কিন্তু এই যে প্রিলিমসের পরে যে মেন্স, মাত্র হাতে খুব কমই সময় থাকে। ডাব্লিউবিসিএস তোমরা দেখবে যে প্রিলিমসের রেজাল্ট বেরোনোর পর থেকে মেন্সের পরীক্ষা খুব কম সময়। এটা বলতে পারো যে বিগত কয়েক বছর ধরে যে প্রিলিমস পরীক্ষার অনেক দিন পরে প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু প্রিলিমসের রেজাল্ট বেরোনোর পর থেকে মেন্সের পরে 1 মাস 1.5 মাস 40 দিনের মতো ম্যাক্সিমাম সময় থাকে। তার মধ্যে রেডি করতে গেলে অতি অবশ্যই তোমাকে আগে পড়ে থাকতে হবে, নোটস রেডি থাকতে হবে, অ্যান্সার রাইটিং কিছু করে থাকতে হবে, অ্যান্সার লেখো তোমার অপশনাল সাবজেক্টের উপর, পিওয়াইকিউ দেখে নাও। যেটা করবে মোর ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলে দিই বিষয়টা, যে পিওয়াইকিউ দেখো লাস্ট 10 বছরের অপশনালের। তুমি যেটা অপশনাল নিতে চাইছো, আমি ধরে নিলাম তুমি জিওগ্রাফি নিচ্ছ, তো জিওগ্রাফির তুমি লাস্ট 10 বছরের পিওয়াইকিউ দেখে নাও। এবারে পিওয়াইকিউ এর পরে তুমি সিলেবাসটার সঙ্গে সঙ্গে অবশ্যই সিলেবাস দেখার পরে পিওয়াইকিউ দেখছো। এরপরে যেই চ্যাপ্টারগুলোকে, যেই টপিকগুলোকে সব থেকে বেশি এসেছে সেগুলোকে ভালো করে কভার করো। তার সঙ্গে সঙ্গে তো ওভারঅল পড়তেই হবে। আর যেটা যে ভুলটা তুমি করবে না সেটা বলে রাখি, সেটা হচ্ছে অ্যান্সার রাইটিং প্র্যাকটিসটা যেন মিস না হয়। তার কারণ প্রিলিমস পরীক্ষা দেওয়ার আগে তোমাকে অপশনালের কিছু অ্যান্সার লিখে থাকতে হবে বা লেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি এক্সট্রা ফেসিলিটি পাবে তারপরে। যে অ্যান্সার রাইটিং মাস্ট, ওকে। এবারে তুমি বলতে পারো যে অ্যান্সার রাইটিং যে করবো তার প্রশ্ন কোথায়? কেন, তুমি পিওয়াইকিউ থেকে করো। লাস্ট 10 বছরের যে প্রশ্নগুলো এসেছিল, বিগত বছরের প্রশ্ন থেকে, প্রিভিয়াস এর কোশ্চেন থেকে তুমি অ্যান্সার রাইটিং করো। সেই কোশ্চেনগুলোকে নিয়ে নাও, তোমার একটা টপিক পড়ে নিলে, মনে করো জিওগ্রাফি আমি একটা টপিক বললাম, জিওমরফোলজি তুমি পড়া হয়ে গেল। এবারে জিওমরফোলজির যে লাস্ট 10 বছরের যে কোশ্চেন এসেছিল সেখান থেকে তুমি 5টা পিওয়াইকিউ লিখলে, দিয়ে দেখো কি হয়। বোঝা গেছে? তাহলে এইভাবে যদি তুমি প্রিপারেশন নাও, তোমার কিন্তু অপশনাল নিয়ে কোনো সমস্যা হবে না। আর অতি অবশ্যই অপশনালটা এখন থেকে চয়েস করো, কেমন? তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনে। চলো।